হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আমি আজকে রান্না করব খুব আনকমন একটা রেসিপি, যেটা হচ্ছে মুরগির কলিজার কুরমা। মুরগির কলিজার কুরমাটা আসলে হচ্ছে একটু আনকমন, হয়তো অনেকেই খান নাই। যাই হোক, এখানে আমি হচ্ছে 1 কেজির মতো মুরগির কলিজাগুলা নিয়ে আসি বাজার থেকে। এখন হচ্ছে আমি একদম টাটকা ফ্রেশ কলিজা গিলাটা নিচ্ছি। এখানে এই কলিজা গিলা থেকে আমি শুধু কলিজার অংশটুকু হচ্ছে নিব, মানে আজকের এই রেসিপিটা রান্না করার জন্য। তো এদিকে হচ্ছে আমি কলিজা ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে আমি কলিজাগুলোর মধ্যে লবণ আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিব। এদিকে কলিজাগুলো ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসায় দিছি। এখন কলিজার মধ্যে লবণ আর ধনির মিশ্রণটা ভালোভাবে মিক্সড করে নিছি। এদিকে চুলাটাও আমি অন করে দিছি। এখন কলিজাগুলোকে আমি কিছুটা ভেজে নিব। খুব বেশি ভাজবো না, মানে হালকা করে ভেজে নিব কলিজাগুলোকে একটু শক্ত করে নিব আর কি। তো অনেকেই হয়তো এই মুরগির কলিজাটা খান না, মুরগির কলিজার কুরমাটা খান নাই। এভাবে মুরগির কলিজার কুরমা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যাই হোক, এদিকে চুলার মধ্যে আমি প্যান বসায় সয়াবিন তেল দিয়ে দিছি। এখন আমি কলিজাগুলোকে হালকা করে ভেজে নিব। চুলার আছে আমি কলিজাগুলাকে একটু ভেজে নিব, একটু শক্ত করে নিব আর কি। মুরগির কলিজা এমনিতেই আমার পরিবারের বেশ কয়েকজন সদস্যর খুবই পছন্দের একটা খাবার। যাই হোক, আর এইভাবে মুরগির কলিজার কুরমাটা তো অনেকই ভালো। যাই হোক, কলিজা হালকা করে আমি ভেজে নিছি। এখন চুলায় আরেকটা প্যান বসায় দিছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, স্টার মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গরম মশলা দিয়ে দিছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি যে গুঁড়া মশলাগুলা দিয়ে দিব। গুঁড়া মশলা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আমি এখানে হলুদ ছাড়া, হলুদ আর শুকনা মরিচ গুঁড়া ছাড়া সবকিছুই দিয়ে দিছি, সব ধরনের মশলা দিয়ে দিছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিব। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা যে কলিজাগুলো ভেজে রাখা ছিল, সেই কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষায় নিব। এখন আমি এখানে 1/2 লিটারের মতো দুধ দিয়ে দিছি। আমার কলিজা কষানো হয়ে গেছে। এখন আমি 1/2 লিটারের মতো দুধ দিয়ে দিছি। যেহেতু আমার কলিজার পরিমাণ কম, সেহেতু এখানে 1/2 লিটার দুধই আমার পুরো রান্নাটা শেষ হয়ে যাবে। এখন মিডিয়াম আছে এটাকে কিছুক্ষণ রান্না করব। এর মধ্যে আমি 2-1 বার নাড়াচাড়া করে দিব। যদি কলিজা খুব বেশি নরম আর এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না,
আবারও আমি নাড়াচাড়া করে দিব। আমার কলিজা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচের ফালি। আমি 4-5টা কাঁচামরিচের ফালি দিছি। আর এখানে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিছি 1 টেবিল চামচ চিনি। কুরমার স্বাদ বাড়ানোর জন্য 1 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে হচ্ছে চিনি স্কিপ করতে পারেন, বা এটা মূলত হচ্ছে স্বাদের জন্য অল্প পরিমাণে দিতে হবে আর কি। এদিকে আমার কুরমা রান্না প্রায় শেষের দিকে। যদিও হচ্ছে আমি এখন চুলাটা অফ করে দিব। চুলা অফ করে দিলে কুরমা যখন ঠান্ডা হয়ে আসবে তখন দুধটাও আরো হচ্ছে কমে আসবে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারাও হচ্ছে বাসায় মুরগির কলিজা দিয়ে হচ্ছে কুরমা রান্না করে খেয়ে দেখতে পারেন। এভাবে কুরমা রান্না করলে কিন্তু খুবই ভালো হয়। এভাবে খেয়ে দেখতে পারেন। যাই হোক, সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।